গুরুকুল চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরবর্তী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত বিষয় নিয়ে। তোমরা জানো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত বিষয়টির পরীক্ষা এবছর থেকে হবে 50 নম্বরে। আমরা এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের মান সব কিছুই জানবো। তবে মূল ভিডিওয়ে যাওয়ার পূর্বে তোমাদের বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সহজেই তোমরা পেয়ে যেতে পারো। এর পাশাপাশি চ্যানেলটিকে লিঙ্কটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও ভিডিওটি দেখার সুযোগ পায়। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা। তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে 6টি। পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি এবং জ্যামিতি থেকে 2টি। পাটিগণিত থেকে 4টি করতে হবে বড় প্রশ্ন, 4 নম্বর করে 16 নম্বর। ত্রৈরাশিক, শতকরা, মিশ্রণ, সময় ও কার্য 8টি প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে তোমাদের করতে হবে 4টি। বীজগণিত থেকে করতে হবে মোট 14 নম্বরের উত্তর। এর মধ্যে 2টি 4 নম্বরের প্রশ্ন থাকবে গসাগু ও লসাগু থেকে। উৎপাদক বিশ্লেষণ থেকে থাকবে 1টি 3 নম্বরের প্রশ্ন এবং সরলীকরণ থেকে থাকবে 1টি 3 নম্বরের প্রশ্ন। জ্যামিতিতে 4টি উপপাদ্যের মধ্যে তোমাদের 2টি করতে হবে 8 নম্বর, প্রতিটির মান 4 করে, এবং 2টি প্রয়োগ তোমাদের করতে হবে 4টির মধ্যে, সেখানে থাকবে 3 নম্বর করে 6 নম্বর, টোটাল মার্ক 50। আজকে আমাদের আলোচনা অষ্টম শ্রেণীর গণিতের পার্ট 2 নিয়ে। আজকে আমরা মূলত আলোচনা করব পাটিগণিতের প্রশ্ন নিয়ে। তোমরা জানো পাটিগণিত থেকে তোমাদের যে প্রশ্নগুলি আসবে তাদের মান হচ্ছে 4 নম্বর। তাহলে দেখে নেওয়া যাক দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য তোমরা কোন কোন পাটিগণিতের অঙ্কগুলি প্র্যাকটিস করবে। প্রথম সমস্যা, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন, 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। পরবর্তী প্রশ্ন, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তার বাকি অংশ সারাতে কতদিন লাগবে। পরবর্তী প্রশ্ন, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো। পরবর্তী প্রশ্ন, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পর 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন তাদের অবশিষ্ট খাবারে কতদিন চলবে। পরবর্তী প্রশ্ন, একটি যন্ত্রচালিত তাঁত, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। পরবর্তী প্রশ্ন, উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে বা কমবে হিসাব করে লিখি। পরবর্তী প্রশ্ন, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনার পর দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান, তা ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন, এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। পরবর্তী প্রশ্ন, একটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছেন। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? পরবর্তী প্রশ্ন, এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণ অনুপাত 6:5:3 হবে তা নির্ণয় করি। পরবর্তী প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? পরবর্তী প্রশ্ন, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? 14 নম্বর সমস্যা, 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? পরবর্তী প্রশ্ন, দুটি সমান আয়তনের পাত্রে 1/2 ও 1/3 অংশ ফলের রস আছে। এই পাত্র দুটির অবশিষ্ট অংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢালা হলো। নতুন পাত্রে ফলের রস এবং জলের পরিমাণের অনুপাত কত হবে? এই সমস্যাগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। পাটিগণিতের এই প্রশ্নগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সাজেশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।